সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা তো ভিডিওর টাইটেলে লেখা দেখেছেন যে বিদেশের মেডিকেলে আনফিট হলে এজেন্সি কি ওই যাত্রীকে মেডিকেলের টাকা ফেরত দেয় না দেয় না, না মেডিকেলই টাকা দেয়, এজেন্সি মেরে দেয়, ওই যে মেডিকেল হয়েছে তাকে টাকা দেয় না। এখন দেখেন, আমি মোবাইলে ভিডিও করি, আপনি মনে করেন না আমি কিছু বুঝি না, আমি কিন্তু সবই বুঝি। সমস্যা হইলো আমি ভাই বিদেশের লিগে অনেক ঘুরছি, এজন্য আমি এগুলা বুঝি। আমি এর আগে দালাল দিয়ে 3-4 বার মেডিকেল হয়েছি, কিন্তু আমি বারবারই ফিট হয়েছি। শুধুমাত্র সৌদিতেই যে আমার যে দুইটা আঙ্গুল দেখতেছেন একটু কাটা ফিঙ্গার হয়, এই দুইটা আঙ্গুলের জন্য আমি কিন্তু যেতে পারি নাই, মেডিকেল ফিট হয়েছি। তো ওনারা কিন্তু আমার একটা টাকাও দেয় নাই, ওই দালালরা। ওনারা বলতেছে যে তোমার আঙ্গুলের জন্য তোমাকে মেডিকেল আনফিট দিছে, তুমি টাকা পাইবে না। তো আমি কি করলাম, তো আসলে মেডিকেল হলে তো আর টাকা ফেরত পাওয়া যায় না, আমি তো আর জানি না। তো এবারে আমি ঢাকা বনানী রাজ এজেন্সিতে গেছিলাম, সেখানে গিয়ে মেডিকেল হইলাম। তো মেডিকেলে আমার ফিট দিল আবারও সৌদির জন্য, বাইক ড্রাইভারের বিষয়। তো মেডিকেল হওয়ার পরে যখন ডাক্তার আমার এই দুইটা আঙ্গুল দেখছে, আমার এই দুইটা আঙ্গুলের জন্য কিন্তু আমাকে ছাড়ে নাই। মানে আমি মেডিকেলে ফিট, শুধু আমার এই দুইটা আঙ্গুলের সমস্যা। সৌদি নাকি এখন এইভাবে 10 আঙ্গুলের ছবি দিয়া ওই অ্যাম্বাসিতে ছবি পাঠান লাগে। তো উনি কী করলো, তো আমার যেই মেডিকেল যিনি আমারে করাইছে, উনি ওই হাসপাতালের এমডির সাথে দেখা করার জন্য আমাকে 3 দিন নিয়ে ঢাকা রাখছে। রাখার পরে আমি তৃতীয় দিনের পর চতুর্থ দিন আমি ওনার দেখা পাইছি। তো উনি বলছে যে দেখো ভাইয়া, আমি তোমাকে মেডিকেল থেকে সাইরা দিতে পারি ফিট দিয়া, কিন্তু তোমাকে যমুনা ফিউচার পার্কে গেলে ফিঙ্গার দিতে দিবে না। তো আমি মনে করলাম যে আরে আমার এতগুলো টাকা, আমি 10,000 টাকা দিয়ে মেডিকেল হয়েছি, আমার টাকাটাও গেল, এখন কি বলতেছে। তো আমি বললাম যে ভাইয়া, এখন আমি কি করব। উনি বলছে যে আচ্ছা ঠিক আছে, তোমার মেডিকেলের টাকা কিন্তু আমরা তোমাকে রিটার্ন দিয়ে দিয়েছি তোমার এজেন্সিরে। তো তখনই আমি জানতে পারলাম যে আসলে মেডিকেলের যাত্রী যদি আনফিট হয়, তাহলে কিন্তু ওই যে আপনি যেই টাকা দিয়ে মেডিকেল হইতেছেন ওই টাকাটা কিন্তু রিটার্ন দেয়, কিন্তু দালালরা আমাদেরকে কি বলে যে টাকাটা রিটার্ন দেয় না। আপনি হিসাব করেন, একটা মেডিকেল হইতে কত লাগে, আপনার একটা বুক এক্সরে, হ্যাঁ, আর হচ্ছে কি আপনার প্রস্রাব ইউরিন টেস্ট ওজন টোজন মিলে সর্বোচ্চ 2,000 টাকা। তারা 8,500 টাকা আমাদের কাছ থেকে কেন নেয়? কারণ এটা বিদেশি মেডিকেল। বা 10,000 টাকা কেন নেয়? কারণ এটা বিদেশ যাওয়ার মেডিকেল। তো যখন আপনি আনফিট হবেন অবশ্যই আপনাকে টাকাটা ফেরত দেবে। যদি কেউ আপনাকে টাকা ফেরত না দেয় মেডিকেলে আনফিট হওয়ার পরে, আপনি আমার এই ভিডিওটা রেখে দেবেন এবং ঢাকা বনানী রাজ এজেন্সিতে চলে আসবেন। আমি সেখানে আপনাকে চাক্ষুষ প্রমাণ দেখিয়ে দেব যে হ্যাঁ, মেডিকেলে আনফিট হলে যাত্রী মেডিকেলের টাকা রিটার্ন পায়। কথা ক্লিয়ার?